দেখি যাইয়া যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন, একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন, আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো? ওই মহিলাটার মা বাবা বলতেছেন, ডাক্তার সাহেব, আস্তে করে বলে, ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মা বাঁচান, বাচ্চা মেরে ফেলেন। এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা, জ্ঞান নাই, জ্ঞানটা ফিরলো, চোখ দুইটা খুলে চাইলো, চোখগুলি লাল, জর্জর করে চোখের পানি পড়ছে। ডাকতেছে, ডাক্তারের দিকে ইশারা করে, ডাক্তার সাহেব মায়ের কথা শুইনেন না, বাবার কথা শুইনেন না, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি, ডাক্তার গো, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না। ডাক্তার, তুমিও তো একটা মায়ের ঘর থেকে হয়েছো, তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে, ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা? না। তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে, আমার পেটের সন্তান বাঁচাইয়া দে। আমার নবী বলেন, উম্মতরা রে, যেই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্কা নয়, মদিনায় নয়, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা, এই নবীর কথা মানার জন্য কে বলছে? আল্লাহ। বলতেছিলাম শেষ কথা, দোয়া হয়ে যাবে, বাস্তব ঘটনা। এবার মহিলাটা বলতেছে, ডাক্তার আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন, আমি মা বেঁচে থাকবো, বাচ্চা মৃত হবে, আমি মা সইতে পারবো না। ডাক্তার বলেন, এত যখন আসার চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি, বাচ্চা বুঝি হয়েছে, কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে